হ্যালো স্টুডেন্ট, আইটি ডবল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি সুমিত কুমার পাঁজান। আজকে এসেছি জিলেটের কিছু ইয়ার ওয়াইজ প্রবলেম সলভ করার জন্য। ফার্স্ট আমি একটা এমসিকিউ, যেটা প্রবলেম ওরিয়েন্টেড একটা প্রবলেম আমি বোর্ডের মধ্যে লিখে রেখেছি ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক থিওরেম থেকে। প্রবলেমটা হচ্ছে দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য রেজিস্ট্যান্স R1 অফ দ্য নেটওয়ার্ক গিভেন বিলো। নেটওয়ার্কটা দিয়েছেন, তার রেজিস্ট্যান্স এখানে দেখতে পাচ্ছি R1, টার্মিনাল A অ্যান্ড B, এর মধ্যে দিয়ে আমাদের কত কারেন্ট ফ্লো করছে সেটা আমাদের বের করতে হবে। অপশন 4টে দেওয়া রয়েছে, এর মধ্যে কোনটা কারেক্ট আমাকে একটু এই R1 এর মধ্যে কারেন্ট ফ্লোটা বের করতে হবে। তো আমি ফার্স্ট এই প্রবলেমটার মধ্যে দেখতে পাচ্ছি একটা ভোল্টেজ সোর্স এবং একটা কারেন্ট সোর্স রয়েছে। আমি এই ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্সকে আমি একসঙ্গে ক্যালকুলেশন করতে পারবো না, আমাদের কি করতে হবে, ইন্ডিভিজুয়াল ক্যালকুলেশন করতে হবে, একবার কারেন্ট সোর্স একবার ভোল্টেজ সোর্স। তো আমি এই প্রবলেমটা দেখতে পাচ্ছি যখন কারেন্ট বের করব, ফার্স্টে আমরা নর্টনস থিওরেম চিন্তা করব। নর্টনস থিওরেম কি বলেছে আমি থিওরেমটা একবার জাস্ট বলে নিচ্ছি। এনি টু টার্মিনাল অ্যাক্টিভ নেটওয়ার্ক containing voltage sources and resistances is equal to the constant current source and parallel resistances. The constant current is equal to the current which would flow on the short circuit placed across the terminals, and parallel resistance is the resistance of the network when void from two output terminals with all energy sources removed, leaving behind their internal resistances. That is the law of Norton. তো ফার্স্ট আমাকে কি করতে হবে, এ বি টার্মিনালটাকে আমাকে শর্ট করতে হবে। শর্ট করে আমি তারপর একটা একটা সোর্সকে কনসিডার করব। ফার্স্ট আমি সার্কিটটাকে যদি আমি ড্র করি কিরকম আসবে দেখো। ভোল্ট, ওকে। আমি যখন আমি ফার্স্ট ভোল্টেজ সোর্সটাকে কনসিডার করব, কারেন্ট সোর্সটাকে কি করব, কারেন্ট সোর্স শুড বি আমি কারেন্ট সোর্সটাকে আমি আউট করে দেবো। আমি ফার্স্টে ভোল্টেজ সোর্সটাকে কনসিডার করছি 10 ভোল্ট, 10 ওহম অ্যান্ড 5 ওহম অ্যান্ড 5 ওহম। তার মানে কি হচ্ছে, এই যে 10 ভোল্ট আছে, আমি এখানে একটা দেখতে পাচ্ছি এ অ্যান্ড বি শর্ট সার্কিট। তার মানে কারেন্টটা কোনখান দিয়ে ফ্লো করবে, এই 10 ভোল্টের জন্য কারেন্টটা এই 10 ওহম রেজিস্ট্যান্সটা পেলে অবভিয়াসলি এই ক্লোজ পার্ট, এই প্লাগ থেকে ক্লোজ করবে। তার মানে কারেন্ট ফ্লো করবে, কারেন্ট ফ্লোয়িং থ্রু এ বি, এ টু বি 10 ভোল্ট বাই 10 ওহম সমান 1 অ্যাম্পিয়ার। এ টু বি, ওকে। দ্যাট মিনস কারেন্টটা এইভাবে ফ্লো করবে অনলি যদি আমি 10 ভোল্টটাকে কনসিডার করি। সিমিলারলি আমি যখন কারেন্ট সোর্সটাকে কনসিডার করব তখন কি আসবে, তখন 10 ভোল্টটাকে আমি কি করবো, শর্ট সার্কিট করব, এবং কারেন্ট সোর্সটাকে আমি যদি নিই সার্কিটটা কিরকম আসবে, ফাইভ ওহম 1 অ্যাম্পিয়ার 10 ওহম। দেখো আমরা ভোল্টেজ সোর্সটাকে শর্ট করলাম, ভোল্টেজ সোর্সকে শর্ট করলে আমি কি দেখতে পাচ্ছি, এই যে 1 অ্যাম্পিয়ার কারেন্টটা যাচ্ছে, এই কারেন্টটা কি করবে, এই পার্টিকুলার এই পয়েন্টে এসে দুভাগে ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে এই ব্রাঞ্চের মধ্যে যাবে, আর একটা এই ব্রাঞ্চের মধ্যে যাবে, এবং এই যে কারেন্টটা অবভিয়াসলি কি করবে, শর্ট সার্কিটের মধ্যে দিয়ে ফ্লো করবে। তার মানে এই পয়েন্টে এসে কারেন্টটা যে ডিভাইড হবে সেটা কত আসবে, তার মানে আমি এই ব্রাঞ্চের মধ্যে যে কারেন্টটা যাবে, তার মানে এই পার্টিকুলার 5 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেটাই হবে। তো আমরা যখন কারেন্ট বার করবো সেই কারেন্ট ডিভিশন মেথড কি জানি, এখানে কি হবে, অপোজিট যে কারেন্টের টোটাল কারেন্ট ইনটু অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স বাই টোটাল রেজিস্ট্যান্স। দ্যাট মিনস
যেহেতু এখানে দুটো রেজিস্ট্যান্সই একই ভ্যালু আছে, সুতরাং কারেন্ট ফ্লোয়িং থ্রু AB is equal to কি 1 ohm into opposite branches resistance, that means 5 by total resistance 5 plus 5, তার মানে কত হচ্ছে 1 into 5 by 10 সমান 0.5 ampere. ওকে, this should be A to B. তারপর দেখতে পাচ্ছি 10 ভোল্ট যখন সাপ্লাইতে থাকছে তখন কারেন্টটা ফ্লো করছে A to B, তার জন্য কারেন্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার, এবং যখন কারেন্ট সোর্সটা থাকছে তখন কারেন্টটা ফ্লো করছে A to B, তখন কারেন্ট হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। তাহলে টোটাল শর্ট সার্কিট কারেন্ট AB কত হচ্ছে 1 plus 0.5 অ্যাম্পিয়ার সমান 1.5 অ্যাম্পিয়ার। ওকে, এরপর আমাকে কি বের করতে হবে RTH, মানে RTH বের করতে হলে টোটাল সার্কিট রেজিস্ট্যান্সটা যখন বের করব কি করব, এই AB টার্মিনালটাকে আমি A থেকে B থেকে আমি এটাকে অমিট করব, অমিট করে কি করব টোটাল ভোল্টেজ সোর্সটাকে শর্ট করব এবং কারেন্ট সোর্সটাকে অমিট করে দেবো। কারেন্ট সোর্সটাকে অমিট করে টোটাল কত রেজিস্ট্যান্স হচ্ছে দ্যাট ইজ RTH, ওই ক্যালকুলেশনটা আমাকে তারপর করতে হবে। আমি কি করলাম, সাপোজ এটা দেখি RTH বের করার জন্য কি করব RTH, তাহলে এই সার্কিটটাকে আমি রিড্র করব A and B। দেখো এখানে 5 ওহম রেজিস্ট্যান্স, এখানে 5 ওহম রেজিস্ট্যান্স, ওকে, দ্যাট ইজ A and B। এখানে 10 ওহম রেজিস্ট্যান্স, ভোল্টেজ সোর্সটাকে কি করলাম শর্ট করলাম, কারেন্ট সোর্সটা কি হবে দ্যাট ইজ ওপেন হয়ে গেল। এখানে 5 ওহম রেজিস্ট্যান্স, এখানে 5 ওহম রেজিস্ট্যান্স, এখানে রয়েছে 10 ওহম রেজিস্ট্যান্স। আমি A and B টার্মিনাল থেকে যদি কম্পেয়ার মানে চিন্তা করি তাহলে টোটাল সার্কিট কি হবে RTH ইকুয়াল কি হবে, এই 5 and 5 দেখো কি আছে সিরিজে আছে, আর 10 ওহম এই দুটো রেজিস্ট্যান্সের সঙ্গে প্যারালাল আছে, তার মানে কি হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স এই দুটো সিরিজে হলো 10 আর এটা 10, তাহলে 10 ওহম আর 10 ওহম প্যারালাল রয়েছে, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হবে 10 into 5 plus 5 by 10 plus 5 plus 5, ওকে, তার মানে কত হচ্ছে 100 by 20 সমান 5 ওহম। ক্লিয়ার, তাহলে RTH পেলাম 5 ওহম, যেখানে আমি শর্ট সার্কিট কে পেয়েছিলাম ISC লিখতে পারো, ISC বা IAB is equal to 1.5 অ্যাম্পিয়ার। এবার সার্কিটটাকে আমি যদি নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করি সার্কিটটা কি আসবে ISC সমান 1.5 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে সার্কিটটা কি আসবে দ্যাট ইজ টার্মিনাল A and B, এখানে রেজিস্ট্যান্স 10 ওহম, এখানে টোটাল ISC কত 1.5 অ্যাম্পিয়ার এবং টোটাল RTH কত 5 ওহম। তার মানে এই যে আমাকে 10 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে কি করব 1, তার মানে এই যে 1.5 অ্যাম্পিয়ার কারেন্টটা যাচ্ছে এবার এখানে এসে ডিভাইড হয়ে যাবে 1 IAB সমান কি হবে টোটাল কারেন্ট 1.5 ইনটু অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স বাই টোটাল রেজিস্ট্যান্স, তার মানে অপোজিট ব্রাঞ্চে 5 by 5 plus 10, 5 plus 10 সমান কত হলো 1.5 into 5 by 15 সমান 3 সমান 0.5 অ্যাম্পিয়ার, এবং 0.5 অ্যাম্পিয়ার কোন দিকে যাচ্ছে দ্যাট ইজ A to B। তারপরে এখানে অপশন কি পাচ্ছি দেখো 0.5 অ্যাম্পিয়ার ফ্রম A to B, দিস ইজ কারেন্ট। ওকে, তারপরে আমরা টোটাল সার্কিটটার মধ্যে আমরা কি করলাম এই প্রবলেমটা নর্টন থিওরেম অ্যাপ্লাই করলাম, যেখানে সার্কিটটাকে যে ব্রাঞ্চটাকে বলেছে সেই ব্রাঞ্চটাকে শর্ট সার্কিট করলাম, শর্ট সার্কিট করে একবার ভোল্টেজ সোর্সকে কনসিডার করলাম, সেকেন্ডলি আমি কি করলাম একবার কারেন্ট সোর্সকে কনসিডার করলাম,
কনসিডার করে টোটাল কারেন্টটা হিসাব করলাম, টোটাল কারেন্টটা কোন দিক দিয়ে যাচ্ছে, কোন পাথে, কোন দিক থেকে মানে কোনটা পজিটিভ এবং কোনটা নেগেটিভ ক্যালকুলেশন করলাম। এরপর আমি RTH টোটাল রেজিস্ট্যান্সটা বের করলাম কিভাবে, আমি যে টার্মিনালটা বলছি সেই টার্মিনালটাকে অমিট করে সেই টার্মিনালটাকে রেফারেন্স করে টোটাল সার্কিট রেজিস্ট্যান্সটা বের করলাম। এরপর আমি নর্টনস থিওরেম যেরকম টোটাল ISC লিখলাম, তার সঙ্গে টোটাল RTH টা লিখলাম এবং লোড রেজিস্ট্যান্স লিখলাম। আমাদের বের করতে হবে লোড রেজিস্ট্যান্স। আমি এই লোড কারেন্ট এই A and B এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে আমি ক্যালকুলেশন করলাম। দেখো সেই কারেন্ট ডিভিশন মেথডে কারেন্ট হয়ে গেল 0.5 অ্যাম্পিয়ার। আমি নেক্সট আরেকটা প্রবলেম নিয়ে আসছি, দ্যাট ইজ আমি সিরিজ রেজোন্যান্স সার্কিটের কিউ ফ্যাক্টর কিভাবে বের করতে হবে। ওকে, প্রবলেমটা জাস্ট আমি নিচ্ছি। এই কোশ্চেনটা ডিলেটেড 2014 এ এসেছিল। A series RLC circuit has the following parameters. Value R is equal to 10 ohm, L is equal to 0.01 Henry, C is equal to 100 microfarad. The Q factor of the circuit at resonance is A 1.0, B 1.0 ohm, C 1.0 Henry, D 10 to the power minus 3 millifarad. ওকে, আমরা সিরিজ রেজোন্যান্স সার্কিট মানে কি জানি? রেজোন্যান্স কন্ডিশন মানে যেখানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ইজ ইকুয়াল টু ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। দ্যাট মিন্স আমাদের যে রিঅ্যাকট্যান্স পার্টটা 0 হবে, কারেন্ট শুড বি ম্যাক্সিমাম। দ্যাট মিন্স I ইজ ইকুয়াল টু V/R। আমরা একটা যদি রেজোন্যান্স সার্কিট সাপোজ RLC, আমি যদি ধরলাম একটা ভোল্টেজ সোর্স দিলাম RLC, এখানে রেজোন্যান্স কন্ডিশন মানে এই ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ইজ ইকুয়াল টু দ্য ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। যদি আমি এটাকে ভেক্টর ডায়াগ্রাম করি, ধরো R এর জন্য IR ড্রপটা হলো, এটা হচ্ছে IXL ড্রপ, এটা হচ্ছে IXC ড্রপ, এটা যদি IR ধর। ওকে, ধরো O, A and B, C কি হয় এখানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ইজ ইকুয়াল টু ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। দ্যাট মিন্স এই পার্টটা এবং এই পার্টটা কি অমিট হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। সেখানে I0 কি হয়, I0 ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু V/R। আমাকে কোশ্চেনটা দিয়েছে কিউ ফ্যাক্টর। কিউ ফ্যাক্টর অফ এ সিরিজ রেজোন্যান্স সার্কিটের মানে হচ্ছে ভোল্টেজ ম্যাগনিফিকেশন অফ এ রেজোন্যান্স সার্কিট। সেই ভোল্টেজ ম্যাগনিফিকেশন মানে কি, আমাকে যে ইন্ডাকটিভ ড্রপটা হচ্ছে তার সঙ্গে রেফারেন্স কত রেজিস্টিভ ড্রপটা হচ্ছে। তার জন্য আমি লিখবো কিউ ফ্যাক্টর ইজ ইকুয়াল টু IXL। I0 লিখতে পারো, I0 মানে যেখানে লিখো I0 লিখেছো, I0 XL অথবা I0 XC বাই I0 R, অথবা লিখতে পারো I0 XC বাই I0 R। দ্যাট ইজ ইন্ডাকটিভ ড্রপ বাই রেজিস্টিভ ড্রপ। ওকে, এখানে আমরা কি জানি, এটা তখন কি পাবো, XL বাই R বা XC সমান R সমান মানে কি, এখানে আমি লিখতে পারি
অন I0 কেটে যদি আমি এই I0 xl বাই I0 r লিখি সমান কি xl বাই r, অথবা লিখতে পারি ওমেগা 0 l বাই r লিখতে পারি। ওমেগা 0 মানে কি, মানে এইটা সমান কি 2 পাই xl, 2 পাই x0 লিখলে ওমেগা 0 যেটা হচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। ওকে, তো সিমিলারলি আমরা যদি I0 xc টাকে লিখি I0 xc বাই I0 r সমান xc বাই r, বা আমরা লিখতে পারি 1 বাই ওমেগা 0 cr লিখতে পারি। তো আমাদের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে আমরা কি জানি, দ্যাট মিন্স আমরা জাস্ট এই জায়গায় রেজোন্যান্স কন্ডিশন মানে ওমেগা 0 l ইজ ইকুয়াল টু 1 বাই মানে xl ইজ ইকুয়াল টু বা লিখতে পারি 1 বাই ওমেগা 0 c, দ্যাট ইজ ওকে। দ্যাট মিন্স কি হচ্ছে 2 পাই f0 l ইজ ইকুয়াল টু 1 বাই 2 পাই f0 c, ঠিক আছে। যেখানে আমি লিখতে পারি 2 পাই f0 স্কোয়ার সমান 1 বাই l c, ওকে। এবার দেখো এই যে আমি এই কন্ডিশনটা লিখেছিলাম, দ্যাট ইজ এই কন্ডিশন, এই যে এই কন্ডিশন ওমেগা 0 l, এটা সমান কি, এটাকে আমি কি লিখবো 1 বাই l c লিখেছি তো, 2 পাই f0 l বাই r লিখতে পারি তো, এটা সমান তো 2 পাই f0 l বাই r। তো আমি এখানে এই ভ্যালুটা লিখিয়ে দিচ্ছি, মানে পুট করে দিচ্ছি 2 পাই f0 সমান কি 2 পাই f0 সমান 1 বাই রুট ওভার lc। এই 2 পাই f0 এর জায়গায় আমি এই ভ্যালুটা বসিয়ে দিলাম, তাহলে কি আসবে 1 বাই r ইন্টু 1 বাই রুট ওভার lc ইন্টু l লিখতে পারি। তো এটা ক্যালকুলেশন করলে কি আসবে 1 বাই r রুট ওভার l বাই c। আমাদের এই প্রবলেমটার এইটাকে নিয়ে আমাদের এগোতে হবে, দ্যাট মিন্স কিউ ফ্যাক্টর হচ্ছে 1 বাই r ইন্টু রুট ওভার l বাই c। আমাদের কিউ ফ্যাক্টর অফ রেজোন্যান্স সার্কিটের ফর্মুলা সবসময় মনে রাখতে হবে, কিউ ফ্যাক্টর ইজ ইকুয়াল টু অফ রেজোন্যান্স সার্কিট, কিউ ফ্যাক্টর অফ রেজোন্যান্স সার্কিট সমান 1 বাই r রুট ওভার l বাই c। এটা যেহেতু ভোল্টেজ ম্যাগনিফিকেশন সেহেতু এটা কিন্তু একটা সংখ্যা, এর মধ্যে কোনো ইউনিট থাকবে না। তো দেখো প্রত্যেকটার ভ্যালু দেওয়া আছে, r ইজ ইকুয়াল টু 10 ওহম, l ইজ ইকুয়াল টু 0.0, প্রত্যেকটার ভ্যালু দেওয়া আছে। আমি জাস্ট ভ্যালুগুলোতে পুট করবো, তাহলে আমার এখানে অ্যান্সারটা এসে যাবে। এখানে দেখো যে ওহম, হেনরি, মিলি, ফ্যারাড এগুলো কিন্তু কিছুই আসবে না, কারণ এটা একটা নিউমেরিক শুধু ভ্যালু থাকবে, দ্যাট ইজ দ্য রেশিও। তাহলে এই ক্যালকুলেশনটা আবার করলে কি আসবে, আমি জাস্ট এটা ইরেজ করে দিলাম। কিউ ফ্যাক্টর সমান 1 বাই r রুট ওভার l বাই c। আর এর ভ্যালু দাও 1 বাই 10 ইজ ইকুয়াল টু l সমান কি 0.01 বাই c সমান কত 100 মাইক্রোফ্যারাড। তার মানে 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। যেহেতু এটা মাইক্রোফ্যারাডে আছে সেহেতু আমি যদি ফ্যারাডে কনভার্ট করি কি হবে 100, সরি এখানে 100 আছে, 100 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। ওকে, এবারে এটাকে আমি জাস্ট ক্যালকুলেশন করবো 1 বাই 10 রুট ওভার 1 বাই 100 ইন্টু 100 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। দেখো আমি 0.1 এর জন্য নিচে 100 নিয়ে এসেছি, এখানে 4টে জিরো আছে, 10 টু দি পাওয়ার মাইনাস 6 কেটে গেলে কত হবে -2। তার মানে 1 বাই 10 রুট ওভার 1 বাই 10 টু দি পাওয়ার -2। আমি এই 10 টু দি পাওয়ার মাইনাসটাকে আমি যদি উপরে নিয়ে চলে যাই 1 বাই 10 রুট ওভার 10 স্কোয়ার
সমান কি হবে 1/10 ইন্টু 10 10 10 কেটে গেল অ্যান্সার হচ্ছে 1 দ্যাট মিনস এ অ্যান্সার ওকে পার্টিকুলার প্রবলেমটার জন্য আমাকে একটা ফর্মুলা মনে রাখতে হবে কিউ ফ্যাক্টর সমান কি জাস্ট আমি এতগুলো জিনিস ডেসক্রাইব করলাম এই কিউ ফ্যাক্টর অফ রেজোন্যান্স সার্কিট কি জিনিস সেটা বোঝানোর জন্য এই ফর্মুলাটা আনার জন্য এতগুলো জিনিস বললাম তার মানে আমাদের মনে রাখতে কিউ ফ্যাক্টর অফ রেজোন্যান্স সার্কিট ইজ ইকুয়াল টু 1/r √L/C জাস্ট ভ্যালুটা পুট করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব ওকে থ্যাংক ইউ ভেরি মাচ এই যদি ভালো লাগে পরে আমাদের শেয়ার বা লাইক দিন ওকে থ্যাংক ইউ ভেরি মাচ